বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। কি করছো স্যার? তুই যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছ, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে? তুই যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি, কথা মনে রাখবি। এসব ধরে সব কি ব্যবস্থা শ্রাবণী? চুপচাপ বসে আছিস, খাইতেছিস না কেন? খা। খাবো না আমি। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তারপর তুমি আমাকে অপমান করেছো। একদম ঠিক কাজ করছে। এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন। বুবু কি বুবু কি থাপড়ার মধ্যে রাখা? তাই তুমি চুপ করো। শোন মা, মুন্সি পোলা আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতে চাই। তাছাড়া সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়ুক। তাছাড়া পোলাটার বয়সে ছোট হলে কি হইব, ওর মাথায় বুদ্ধি আছে, গ্রামের সবাই ওর কথায় উঠে বসে। আমি নির্বাচনে কোনো রিস্ক নিতে চাই না। চুপ করে বসে আছিস কেন? খা, মাথা ঠান্ডা করে খা। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। একটা না একটা ব্যবস্থা তো করবোই। তাইলে তো তোকে প্রেম জমা খেয়ে, তাই না? একদম। আরে সত্যি কথা বলতো, তুই আবার এই পুরোটা মায়া করে বসে তো? মামা তুমি না এখন আমাকে পুরোপুরি চিনতে পারো নি। না ঠিক আছে, তুই ভাঙবি না নামাজ খাবি না, বুঝছি। ওই পোলা জানলে তোর প্রতি অন্ধের মতো বিশ্বাস শুরু করছে। যখন জানতে পারবো নাটক করছি, বেইমানি করছি, মানে ওই মুহূর্তটা না কখন আসবে, ওই মহেন্দ্র আমি অপেক্ষা করতেছি। আমার খুব ইচ্ছা ওই মুহূর্তটা আমি একটু ভিডিও চিত্র করবো, হাইট ক্যামেরা। হ্যাঁ, সেই মহেন্দ্র খন এখন চলে আসছে, খুব শীঘ্রই ও শিক্ষা পেয়ে যাবে। আমি অপেক্ষায় আছি রে, দেখার জন্য। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতেছস? জরুরি একটা শুভ কাজে যাইতেছি, দোয়া করে তোমা। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছস নাকি? কি রে বিয়ে শাদী করতে তোমাকে লেগে? বিয়ে শাদী করতে গেলে কি আমি একা করতে পারবো নাকি? তোমাকে লাগবে না? আমি তো খালি যাইতেছি কথা বলি, আমি কথা বলতে তোমাকে তো। আচ্ছা ঠিক আছে। সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেলেন, তারপরে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ বাবা, তোমার নাম কি? বল। আলহামদুলিল্লাহ। কি রে তুই? আমি সামনে কি হয়েছে? কত এরা কারা? আরে সামনে আঁকাটা সম্পন্ন হল, দুদিন পরে তো বিয়ে হবে। তুই তো ভালো সময় আসছিস, বস। এই চেয়ারতে বস না, মিষ্টিটা একবার খেয়ে যাস। আমা ও দেখছি মিষ্টির বাসনে এসছে। শ্রাবণী, মামা সব কি করতেছে? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। কত ভাই তুই বুঝে কি করবি? হ্যাঁ, তোর বুঝে লাভটা কি? কি করে আমি বুঝবো না? মানে আমি বুঝবো না তো কেন বুঝবো? শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণী আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে, তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে পাগল ছেলে, ওকে নাকি আমি ভালোবাসবো? দুলা ভাই, গরিবের ঘরের আছে না, ওরা এটা নিচ্ছে জবাব দেবে, মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চ বসে ধরবে না একবার। শ্রাবণী সব কি করতেছে? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না। আয় পাপু, খাইছিস কেন? ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। দাঁড়িয়েছিস কেন? যা ধাক্কা দিয়ে বাড়িতে বের কর, যা। আমাকে লোকে শ্রাবণী, তার মানে কি সবকিছু মিথ্যা ছিল, অভিনয় ছিল? আমি মিথ্যা কথা বলছি? ওই চাঁদের সাক্ষী রেখে কেউ নাই? ভাইজান পাগল ছেলে, মাথাটা ঠিক নাই, মনে কিছু করেন না। আচ্ছা তাহলে সামনে শুক্রবারে আমরা বিয়ের দিনটা একটা ঠিক করে ফেলি। ঠিক আছে, বেশি আপনি যেটা ভালো মনে করবেন ইনশাল্লাহ সেটাই হবে। আলহামদুলিল্লাহ, নেন সবারটা খান। নেন। তাহলে হোক কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। তুমি কি আমার ফ্রেন্ড হবা? এই যে দেখো ব্লেড, এখন আমি ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবো না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো তুমি চাঁদকে সাক্ষী রেখে বলো আমাকে কখনো কষ্ট দিবা না।
তুমি এনে কি লিখে তোমার না আজকে বিয়া? হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আমি তোমার কাছে চলে আসছি। চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ? নাটক? হ্যাঁ? নাটক শুরু করছো? নাটক করতেই চলো আমরা পালাই যাই। আমি তোমার শিক্ষা দিছিলাম না? ওই শিক্ষার পর তুমি আমার আর শিক্ষা দিছো। শিক্ষা কারাগারি না, তোমার জিতে দিছি, যাও জিতে গেছো, আবার নাটক করতে গেলো না, তুমি চলে যাও। তোমার জিতে দিলাম, তুমি চলে যাও, যাও। আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নাটক কেন নিবে না? হ্যাঁ, আমার একটা কথা কত, আমি তো তোমার ভালোবাসতে চাই নাই। আমি কেন তোমার ভালোবাসতে চাই নাই জানো? আর আমি আমার অবস্থান জানি। আমি খেতে আমার কাম করে তুমি কেটে হেরেও আমি জানি চেয়ারম্যানের মাইয়া তোমার লাগে আমার কোনদিনও যায়। তারপর জোর করে ভালোবাসাইছো, জোর করিয়া বেড়ে রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে। তারপর ভালোবাসছি, তারপর আমারও ভালোবাসছো, এত ভালোবাসছো যে ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই। আমার এত ভালোবাসা সহ্য হয় নাই, সহ্য হয় নাই আমার এত ভালোবাসা। আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার চোখ একদিন ছলনাময়ী হইবে, একদিন বেইমানি করবে। তোমার ভালোবাসা যে পুরোটা ছলনা ছিল আমি বুঝতে পারিনি। আমার কথা কত, কেন আমার ভালোবাসলা? কেন আমার ভালোবাসলা? ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা। তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি। তাও জেনে বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি, নিজের পায়ে নিজে কলম মারতেছি। বিশ্বাস করো আমি তোমাকে কিন্তু সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসি? হ্যাঁ, আমি কেমন বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো? হ্যাঁ, যে মাইয়া এই একই জায়গায় খারাইয়া সাগরের সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসে, আমার স্যার নাকি কোনদিন চাইবে না। ওই মাইয়া যখন আবার একই জায়গায় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি, আমি কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করো আমি তোকে সত্যি সত্যি এখন ভালোবাসি। আমি তোকে ছেড়ে কখনো যাবো না। আমি বিশ্বাস করি না, আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করো আমাকে? আমার কোনো কিছুতেই বিশ্বাস করা লাগবে না, অনেক কষ্ট আমার লাগে, আর কিছু করতে হবে না। খালি আমি একটা জিনিসই করেন, চলে যাও, চলে যাও, এটাই আমার সবচেয়ে বড় উপকার, চলে যাও। আর মাইয়া মানুষের আমার ওই একই নাটক। আমি তোমাকে কিন্তু সত্যি ভালোবাসি। তুমি কি করবা? হ্যাঁ, কেন করছো এটা? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তুমি এবার আমাকে বিশ্বাস করো। সত্যি তুমি আমার ভালোবাসো? আগে বুঝতাম না, কিন্তু এখন বেশি অনেক ভালোবাসতে চাই। এবার বিশ্বাস করো। বিশ্বাস করছি, এবার চলো ডাক্তার কাছে যাবো, চলো। আমার বাসায় ফিরবো না। তোর বাসা ফেরা লাগবে না, বুবু মারে পাঠাইছে তখন দুজনের স্টেশনে পৌঁছে দিতে। চল। সত্যি? আরে হ্যাঁ, তোর ভাই তোর খুঁজতে চল।